আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। এক বোন প্রশ্ন করেছেন, কোনো মেয়েকে যদি তার অপছন্দ মানুষের সাথে বিয়ে দেওয়া হয় তাহলে কি সে নিজে এ সান্ত্বনা দিতে পারে যে পরিবারের দিকে তাকিয়ে ইহকালটা এই স্বামীর সাথে কোনো রকমভাবে কাটিয়ে দেই, কিন্তু পরকালে যদি জান্নাতি হই আমি আমার পছন্দের কারো সাথে থাকব, এমন সুযোগ কি আছে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইসলামের দৃষ্টিতে প্রাপ্তবয়স্ক নারীর বিয়ের পূর্বে তার সম্মতি নেওয়া অপরিহার্য। তার সম্মতি ব্যতিরেকে জোরপূর্বক বিবাহ দেওয়া বৈধ নয়। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিধবা অথবা স্বামী পরিত্যক্তা নারীকে তার সম্মতি ব্যতীত বিয়ে দেওয়া যাবে না এবং কুমারী নারীকে তার অনুমতি ছাড়া বিয়ে দেওয়া যাবে না। লোকেরা জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, কেমন করে তার অনুমতি নেওয়া হবে? তিনি বললেন, তার চুপ থাকাটাই হচ্ছে তার অনুমতি। সহিহ মুসলিম হাদিস নম্বর 141। এ সম্পর্কে ইমাম মুসলিম হাদিস বর্ণনা করেছেন, পূর্বে বিবাহ হয়েছিল এমন মহিলা তার নিজের বিয়ের মত জানানোর ব্যাপারে তাদের অভিভাবক অপেক্ষাও বেশি অধিকার রাখে, আর অবিবাহিত মেয়েদের নিকট তাদের পিতা বিয়ের মত জানতে চাইলে তাদের চুপ থাকাই তাদের অনুমতি জ্ঞাপক। সুতরাং অভিভাবকের জন্য আবশ্যক হচ্ছে বিয়ের পূর্বে অবশ্যই প্রাপ্তবয়স্ক মেয়ে, বোন প্রমুখ যার সাথে বিয়ে দিতে চায় তার সাথে কথা বলবে, তার ইচ্ছা অনিচ্ছাকে মূল্যায়ন করবে, তার আগ্রহ অনাগ্রহকে আমলে নিয়ে তারপর বিয়ের সিদ্ধান্ত নেবে। যদি তার সম্মতি থাকে তাহলে বিয়ে দিবে, অন্যথায় এক্ষেত্রে অগ্রসর হবে না। এটাই ইসলামের বিধান। এ বিধান লঙ্ঘন করা কোনো অভিভাবকের জন্য বৈধ নয়, এর পরিণতি খুবই খারাপ। এমন জোর জবরদস্তি বা কনের অনুমতিহীন বিয়েতে দাম্পত্য জীবন চরম বিশৃঙ্খল ও হুমকির সম্মুখীন হয়। অথচ এ বিধানটি আমাদের সমাজে অনেক ক্ষেত্রে অবহেলিত। নারীর অসম্মতিতে জোরপূর্বক বিয়ে দেওয়া শরীয়তসম্মত নয়। এমনটি ঘটলে করণীয় কি? উপরোক্ত হাদিসের ওপর ভিত্তি করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেছেন, অভিভাবকরা বিবাহিত ও অবিবাহিত মেয়েকে কোনো নির্দিষ্ট পুরুষের সাথে বিয়েতে বাধ্য করতে পারে না। অতএব বিধবা কিংবা স্বামী পরিত্যক্তা মহিলাদের কাছ থেকে বিয়ের জন্য রীতিমতো আদেশ পেতে হবে এবং প্রাপ্তবয়স্ক অবিবাহিত মেয়ের কাছ থেকে যথারীতি অনুমতি নিতে হবে। কোনো অভিভাবক যদি জোরপূর্বক কোনো নারীকে বিয়েতে বাধ্য করে তাহলে ওই নারীর জন্য উক্ত স্বামীর সাথে ঘর সংসার অব্যাহত রাখা অথবা বিবাহ বিচ্ছেদ উভয়টিরই অধিকার রয়েছে। সুতরাং এ অবস্থায় উক্ত মহিলা যদি তার স্বামীর সংসার করতে অনাগ্রহী হয় বা স্বামীকে মেনে নিতে না পারে তাহলে তার জন্য খোলা তালাকের মাধ্যমে বিয়ে ভঙ্গ করা বৈধ। এক্ষেত্রে সে স্বামীর নিকট অনুরোধ করবে তাকে তালাক দেওয়ার জন্য। এতে স্বামী অসম্মত হলে কোর্টের আশ্রয় নেবে। কোর্ট যথারীতি আইনানুগভাবে তাদের মাঝে বিবাহ বিচ্ছেদ ঘটাবে। পরিস্থিতি ও সামাজিকতার কারণে উক্ত স্বামীকে মেনে নিয়ে ঘর সংসার করা। যদি সে মহিলা তার পিতামাতার সম্মান, সামাজিকতা, পারিপার্শ্বিকতা ইত্যাদির দিক বিবেচনা করে উক্ত স্বামীকে মেনে নিয়ে জীবন কাটাতে পারে তাহলে তাতে কোনো সমস্যা নেই। তবে শর্ত হল স্বামীকে নামাজ রোজা ও দিন পালনকারী, সৎ চরিত্রবান এবং জৈবিক চাহিদা পূরণে সক্ষম হতে হবে। এই বিষয়গুলো ঠিক থাকলে তার সাথে সংসার অব্যাহত রাখা জায়েজ আছে। নিজের মন মতো না হলেও এক্ষেত্রে ধৈর্যের পরিচয় দিলে আশা করা যায় এতেই তার কল্যাণ রয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কাছে হয়তো কোনো একটা বিষয় পছন্দসই নয়, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর হয়তোবা কোনো একটি বিষয় তোমাদের কাছে পছন্দনীয় অথচ তোমাদের জন্য অকল্যাণকর। বস্তুত আল্লাহই জানেন, তোমরা জানো না। সূরা বাকারা আয়াত 216। হতে পারে আল্লাহ চাইলে সময়ের ব্যবধানে স্বামীর প্রতি ভালোবাসা ও আকর্ষণবোধ সৃষ্টি হয়ে যাবে। মনে রাখতে হবে, দুনিয়ায় মানুষের সব চাহিদা ও আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়া সম্ভব নয়, কারণ কোনো মানুষই পরিপূর্ণ নয়। স্বামী স্ত্রী কেউই নয়, সবার মাঝেই ত্রুটি বিচ্যুতি রয়েছে। দোষ গুণেই মানুষ,
তবে মনের সকল চাহিদা পূরণ হবে একটি মাত্র স্থানে, তা হলো জান্নাত। দুনিয়ায় তা সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদের জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। স্বামী যদি দিন বিমুখ, বেনামাজি, চরিত্রহীন বা শারীরিকভাবে জৈবিক চাহিদা পূরণে অক্ষম হয়, তাহলে স্ত্রীর নিজের দিন ও চরিত্র ক্ষতির মুখে পড়ার বা পাপাচারে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সে কারণে এমন স্বামীর সাথে ঘর সংসার করা জায়েজ নেই। স্বামী যদি দিনদার হয় কিন্তু অন্যান্য ক্ষেত্রে অধপতিত হয়, তাহলে স্ত্রী তাকে নসিহত করবে এবং সংশোধনের সুযোগ দিবে। অনুরূপভাবে শারীরিকভাবে অক্ষম হলে তাকে চিকিৎসার সুযোগ দিবে। কিন্তু সুযোগ দেওয়ার পরেও চারিত্রিকভাবে সংশোধিত না হলে বা শারীরিকভাবে উপযুক্ত না হলে এমন স্বামী থেকে ডিভোর্স নেওয়া বৈধ। স্বামীর আনুগত করা এবং তার হক আদায় করা ফরজ। পছন্দ নয় এমন স্বামীর সাথে সংসার অব্যাহত রাখার ক্ষেত্রে অবশ্যই স্বামীকে তার প্রাপ্য হক প্রদান করতে হবে, অর্থাৎ বৈধ কাজে তার আনুগত্য করা, তাকে সঙ্গ দেওয়া, তার অনুপস্থিতিতে তার ঘরবাড়ি সংরক্ষণ ও সন্তান প্রতিপালন করা ইত্যাদি ক্ষেত্রে কোনরূপ অবহেলা প্রদর্শন করা বৈধ নয়। জান্নাতে কারো মনের চাহিদা অপূর্ণ থাকবে না। পরকালে জান্নাতে কোনো মানুষের ইচ্ছা অপূর্ণ রাখবেন না, বরং মহান আল্লাহ তাআলা সেখানে মানুষের সকল চাহিদা ও প্রত্যাশা পূরণ করবেন। মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, আর সেখানে অর্থাৎ জান্নাতে রয়েছে তোমাদের কাঙ্ক্ষিত এবং চোখ জুড়ানো সবকিছু, তোমরা তথায় চিরকাল অবস্থান করবে। এই যে জান্নাতের অধিকারী তোমরাই হয়েছ, এটা তোমাদের কর্মের ফল। সূরা যুখরুফ আয়াত ৭১ থেকে ৭২। জান্নাতি হওয়ার জন্য শর্ত পূরণ করা আবশ্যক। জান্নাতে প্রবেশের জন্য নারী পুরুষ সকলেরই তার শর্তাবলী পূরণ করতে হবে, আর তা হল ঈমানের পাশাপাশি আল্লাহ ও তার রাসূলের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে নারীদের জন্য জান্নাতে যাওয়াকে সহজ করেছেন এবং এজন্য তাদেরকে মৌলিক ৪টি কাজের নির্দেশনা দিয়েছেন। তারা সে আলোকে তাদের জীবন পরিচালনা করলে ইনশাআল্লাহ তারা জান্নাতবাসী হবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলা যখন ৫ ওয়াক্তের সালাত আদায় করে, রমজান মাসের সিয়াম পালন করে, অবৈধ যৌনাচার থেকে তার যৌনাঙ্গকে সংযত রাখে এবং তার স্বামীর কথা ও আদেশ মতো চলে, তখন তাকে বলা হবে, জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করো। তিরমিজি। এছাড়াও যে সকল কাজ তার উপর ফরজ হবে, যেমন যদি হজ ফরজ হয় তাহলে তা পালন করবে, জাকাত ফরজ হলে তা আদায় করবে। এছাড়াও যে সকল কাজ তার উপর ফরজ সেগুলো পালন করবে এবং হারাম কার্যাবলী থেকে বিরত থাকবে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে এবং মহান আল্লাহ তাআলা সেখানে তার মনের সকল চাহিদা ও প্রত্যাশা পূরণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকল মা বোনদেরকে তাদের পছন্দের স্বামীর সাথে বিয়ে হওয়ার তৌফিক দান করুন এবং অপছন্দনীয় স্বামীর সাথে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।